দেখো তোমাদের মধ্যে একজন একটা স্পেশাল একটা কমেন্ট করেছে, কমেন্টটা পড়ি আর তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো বলছে, স্যার আমি এই বছর উচ্চ মাধ্যমিক দিলাম আর্টস গ্রুপের স্টুডেন্ট, আমি রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করতে চাই। রেলওয়ে ডিপার্টমেন্টে সে বলছে আমার কি কোনো সাবজেক্টে অনার্স করলে ভালো হবে, আমার করণীয় কী হবে বললে খুব উপকৃত হতাম। দেখো এই বিষয়ে না সত্যি কথা বলতে গেলে যখন মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস ম্যাক্সিমাম তোমরা করো তখন এসব বিষয়ে সঠিক আইডিয়া থাকে না, আর তার জন্য আমরা অনেক কিছু ভেবে ফেলি, মনে হয় যেন যে উচ্চ মাধ্যমিক পরে আবারও অনার্স নিয়ে পড়লে বেটার হবে বা আরও অনেক নাম্বার পেতে হবে, তারপরে এমএ পড়তে হবে, বিএ, মানে বিভিন্ন রকম চিন্তাভাবনা মাথার মধ্যে আসে। তাই আজকে তোমাদের ওই কনফিউজটা সম্পূর্ণ দূর করবো, একদম সঠিক তথ্য আজকের ভিডিওতে পাবে। তাই তোমরা যদি নতুন হয়ে থাকো এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। একাডেমিক ইয়ার থেকে তোমাদের চাকরি রিলেটেড যে কোনো জিনিস আমাদের এই চ্যানেল থেকে কন্টিনিউ পেতেই থাকবে, তাই বন্ধুদের কাছেও শেয়ার করো। তুমি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। দেখো এই বিষয়টা তোমরা যখন উচ্চ মাধ্যমিক পাস করো না তখন সত্যি কথা বলতে গেলে আমাদের সময়ও আমরা কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত পাইনি, বা অ্যাকচুয়ালি কী করবো না করবো একটা সবসময় মাথায় একটা কনফিউজ ঘুরে বেড়াতো। তো তার জন্য তোমাদেরকে বলবো একটা, যে উচ্চ মাধ্যমিকের পর তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করো, আর্টস নিয়ে পড়াশোনা করো বা কমার্স নিয়ে, যা ধরনের ক্যাটাগরি নিয়ে পড়াশোনা করো না কেন কোনো সমস্যা নেই। তুমি যদি রেলওয়ে ডিপার্টমেন্টে যেতে চাও তাহলে কিছু জিনিস তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে। সেটা কি, যে তার মানে তোমাদের বললাম তুমি আর্টস নিয়ে পড়ো, অনার্স নিয়ে পড়ো, কমার্স নিয়ে পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, যাই পড়ো কিচ্ছুটি আসে যায় না। শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করো, শুধু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তো আরও পরের ব্যাপার, মানে এটা অনেকে জানে না, মাধ্যমিকটুকু শুধু তুমি পাস করো তবেই কিন্তু রেলের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে কাজ করতে পারো। এবার সেটা কীভাবে সমস্ত প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি যদি রেলের ম্যাক্সিমাম ক্যাটাগরিতে কাজ করতে চাও, রেল তো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যে এ গ্রুপ, বি গ্রুপ, তারপরে সি গ্রুপ, ডি গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপ আছে। এবার তুমি যদি ডি গ্রুপে কাজ করতে চাও তাহলে তুমি মাধ্যমিক পাস করলে হয়ে যাচ্ছে, সি গ্রুপও মাধ্যমিক পাস করলেও হয়ে যাচ্ছে। এবার কী করে হচ্ছে না হচ্ছে ডিটেলস একটু দেখে নাও, প্লাস তার মধ্যে তোমাদেরকে স্পেশালি ভিডিও বানিয়েও দিয়েছি, রেলের ডিপার্টমেন্টের জন্য স্পেশাল ভিডিও বানানো আছে, সেটাও দরকার পড়লে তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কটা, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকের এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমাদের এরকম কোনো আর কনফিউজ না তৈরি হয়। তেমন এই বিষয়টা বুঝতে পারলে এইবার একটা কথা বলি, তুমি উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র পাসটুকু যদি করতে পারো, যে কোনো স্ট্রিমে, যে কোনো শাখায়, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো শাখায় শুধুমাত্র পাসটুকু করলেই হবে। কিন্তু তোমাকে একটা কথা বলবো, সেই জিনিসটা তোমাকে কিন্তু ভালো করে মানতেই হবে। সেটা কি, দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমরা উচ্চ মাধ্যমিকের পরে আমাদের ম্যাচুয়ার ফিল চলে আসি, 18 বছরের আশেপাশে আমরা চলে আসি, তখন আর বাবা মার যে পয়সায় সে আর ভালো লাগে না নিতে বারবার, তখন মনে হয় আমি যেন টাকা ইনকাম করি, আমার নিজের টাকা দিয়ে আমি নিজের যা প্রয়োজনীয় জিনিস সেটা খরচ করি, বাবা মাদের কিছু উপহার দিই, বা মানে সেটা আরও হয় যে আমি যেন আমার পরিবারটাকে চালাতে পারি সেরকম অর্থ আমরা ইনকাম করি। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই একটা জিনিস মাথায় চলে আসে যে আমরা কোনো না কোনো ভালো জব করব, সেখান থেকে একটা মোটা স্যালারি হবে, আমাদের পরিবারটা যেন ভালো থাকবে। তো সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভালো কাজের সন্ধান খুঁজি। তো তোমাদেরকে বলবো একটা কথাই, তোমরা যখনই উচ্চ মাধ্যমিক পাসটা করে গেলে, বা তোমরা ম্যাক্সিমাম এখন উচ্চ মাধ্যমিক পাস করবে এই বছরে, আর তোমরা যারা করে গেছো তোমরা অবশ্যই রেলওয়ের জন্য স্পেশালি আইটিআইটা করে, মানে কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এই আইটিআই এর বিভিন্ন ধরনের কোর্স হয়। আমি রিসেন্ট এর মধ্যেই একটা স্পেশাল কলেজের মানে স্যার রয়েছে আমার চেনা পরিচিত, সেই স্যারের সাথে আমি আলোচনা করব ডিটেলসে, ওই ভিডিওটা হবে, প্রত্যেকে ওই ভিডিওটা কেউ মিস করবে না, আইটিআর স্পেশাল ভিডিও আসবে। আমার কথাবার্তা হয়েছে ওই স্যারের সাথে, তোমাদের ডিটেলসে আলোচনা করবো। তোমরা অনেকেই চাইছিলে যে আইটিআই সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও করার জন্য, কারণ আইটিআই তোমরা যদি না করো তাহলে কিন্তু রেলের ম্যাক্সিমাম মানে কাজের জন্য তোমরা কিন্তু এলিজিবল হবে না। তো সেই ক্ষেত্রে তোমরা যদি মানে গ্র্যাজুয়েশনও না করো তাও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা যদি আইটিআই করো তাহলে রেলওয়ে ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি কিন্তু চান্স পেয়ে যাবে, টেকনিশিয়ানে চান্স পেয়ে যাবে, সি গ্রুপ যেটা সির কথা বললাম, গ্রুপ বি এর কথা, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি চান্স পেয়ে যাবে, ঠিক আছে। তারপর রেলওয়ে ড্রাইভার হতে পারবে, আরও ডিটেলসে আলোচনা করবো তোমাদেরকে। এবার তাহলে বুঝতে পারলে আইটিআই যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 1 বছর বা 2 বছরের কোর্স করে নিতে পারে, ম্যাক্সিমাম টার্গেট নেবে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশের পরে 2 বছরের কোর্সটাই করে নেবে, সবথেকে ভালো। যেরকম ইলেকট্রিশিয়ান হয়, বিভিন্ন ধরনের তোমার গ্রুপ রয়েছে বা কোর্সগুলো রয়েছে, সেগুলো তুমি 2 বছরটা করে নিও। এবার পরে আলোচনা করতে করতে আর বিষয়টা জানতে পারবে। আর তারপরে তুমি যদি পারো আইটিআর পরে 18 বছর থেকে শুরু হয়ে যায়, 18 বছর থেকে 25 বছর পর্যন্ত, আবার ওবিসি এসসি, ওবিসিতে 3 বছরের ছাড় এবং এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাবে। সেক্ষেত্রে তুমি যদি অ্যাপ্রেন্টিসশিপটা করে ফেলো তাহলে কিন্তু তোমাদের আরও বেনিফিট হবে। তুমি যখনই রেলের কোনো চাকরির ক্ষেত্রে পরীক্ষা দেবে সেখানে কিন্তু আলাদাভাবে ভ্যাকান্সি থাকে, কোটা থাকে, সেক্ষেত্রে অল্প মার্ক, মানে অন্যরা দেখা গেলো 70-80 নাম্বার পেয়েও অনেক সময় চাকরি পাবে না, তুমি কিন্তু সেখানে 20-30 নাম্বার পেয়েও কিন্তু চাকরি পেয়ে যাবে, কারণ ওইখানে আলাদা কোটা, কম্পিটিশনটা অনেকটা কম হয়। তার জন্য অবশ্যই যদি আইটিআর পরে পারো তাহলে অ্যাপ্রেন্টিসশিপের কোর্সটা অবশ্যই কিন্তু তোমরা করে নেবে। আর এই অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু গ্রুপ ডির জন্য কিন্তু ভীষণ কাজে লাগে। এবার গ্রুপ ডি ভাববে কি, গ্রুপ ডি কাজ কিন্তু শুধুমাত্র ট্রেডম্যানরা রাস্তায়
কাজ করে, মানে ট্রাক লাইনে কাজ করে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওয়ার্কশপের কাজ, টেকনিশিয়ান কাজ, ইঞ্জিনিয়ারিং কাজ কিন্তু গ্রুপ ডির কথা বলছি আমি। অনেকে ভুল ভাবে কি গ্রুপ ডির কাজ সেরকম ভালো না, এটা কিন্তু একদম ভুল এবং ভ্রান্ত ধারণা। ঠিক আছে, চলো দেখি আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করবো। ভাইটা যেটা বললো সেটা হচ্ছে গিয়ে আমার কোন সাবজেক্ট নিয়ে অনার্স করার দরকার। তুমি কোনো সাবজেক্ট নিয়ে অনার্স করার দরকার নেই, শুধুমাত্র তুমি গ্র্যাজুয়েশন যদি করো তাতে এনাফ। তুমি তাহলে গ্র্যাজুয়েশন করলে কী করতে পারবে, এনটিপিসি এক্সামটা দিতে পারবে, মানে কি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এক্সামটা দিতে পারবে। এখানে কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে একমাত্র দেওয়া যায়, এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশেও আছে, এমন না যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হয়, উচ্চ মাধ্যমিক পাশেও এনটিপিসি জব আছে। তারপর তোমার গ্র্যাজুয়েশন করলেও তোমার এনটিপিসির জব আছে, বিভিন্ন ক্যাটাগরি তার মধ্যে ভাগ রয়েছে, মানে যেটা কিনা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এর পাশাপাশি আমার কি করণীয় বললে ভালো হয়, তাই সেটাই তোমাদেরকে বললাম যে তুমি এখন উচ্চ মাধ্যমিক পাশ করবে, তোমরা যারা পাশ করেছো বা পাশ করবে এই বছর, তারা অবশ্যই কিছু করো আর না করো, রেলের যদি স্পেশালি চাকরি করতে হয় তাহলে আইটিআইটা অবশ্যই করো, 2 বছরের কোর্স করো, যে কোনো একটা ভালো দেখে করো। করার পরে তুমি যদি পারো অ্যাপ্রেন্টিসশিপটাও করে ফেলো, ব্যাস তোমার একটা বেস্ট মানে জায়গা তৈরি হয়ে যাবে। তারপর তুমি রেলের এক্সামের জন্য প্রস্তুতি নাও। প্রস্তুতি নিতে চাইলে আমাদের এখান থেকে বেসিক টু অ্যাডভান্স অঙ্ক এবং রিজনিংটা শিখতেও পারো, তোমার ইচ্ছে। অনেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকটা জেলা থেকে আমাদের এখান থেকে কোর্স নিয়ে প্রত্যেক দিনই প্রায় শিখছে। সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি যদি না বলে জিনিসটা জানতে পারতে না, তাই তোমাদেরকে বললামও। এইবার তোমাদেরকে একটা কথা বললাম যে এই বিষয়গুলো তোমরা ঠিকঠাকভাবে করো, তাহলে আশা করি আর সেরকম সমস্যা থাকবে না, মানে রেলের ম্যাক্সিমাম মানে টোটাল বিষয়ে তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো এই বিষয়টা তোমাদেরকে আলোচনা করে দিলাম। আর আরেকটা কথা যেটা ক্লিয়ার করে লাস্টে দেওয়া উচিত ছিল আমার, সেটা হচ্ছে কি তুমি গ্র্যাজুয়েশনে কোনো অনার্স বা কোনো ব্যাপার না, শুধুমাত্র পাশে পড়লেও হবে, কোনো নাম্বারের কোনো ব্যাপারটা থাকে না। তবে হ্যাঁ, গ্র্যাজুয়েশন পাস করলে এনটিপিসি জব হয়, কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে, তবেই তুমি কিন্তু এনটিপিসির জবের জন্য এলিজিবল। বাস এই বিষয়গুলো আশা করি বুঝতে পারলে, আর কিছুই এখানে বিষয় বলার আপাতত নেই, সব কিছু তোমাদেরকে বলে দিলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু বুঝতে পারলে। তাহলে ভিডিওটা আজকে এলো, তত সময় অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।